হ্যালো ভিউয়ার্স, অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি A1 পেপারটি আছে হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ঐতিহাসিক পর্যটন, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তোমরা জানো যে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে এই এসএসসি A1 পেপারটিতে। তার ভিতরে 50 নম্বরের একটি প্রশ্ন থাকবে, 1000 প্রতি শব্দে লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা একটাই প্রশ্ন আমি বলবো, সেটাই তোমরা করলে 100% কমন পাবে। এবং বাকি যে 30 নম্বরের প্রশ্ন, দুটি 15 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 30 নম্বর। সেক্ষেত্রেও তোমাদের দুটি প্রশ্ন আমি বলবো, সেই দুটি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে এই তিনটি প্রশ্ন করলে তোমাদের এই 80 নাম্বারটি কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তা দেখে নেবো আমাদের সাজেশনে কি রয়েছে। দেখো, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টার এসএসসি A1 পেপারটির নাম হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ঐতিহাসিক পর্যটন, এর সাজেশন 2024। এক্ষেত্রে প্রথমে তোমাদের 50 নাম্বারের একটি প্রশ্ন থাকবে, যেটি 1000 শব্দে লিখতে হবে। সেখানে তোমরা করবে তোমার দেখা, বা ইন্টারনেটের মাধ্যমেও দেখতে পারো, বা সারে জমিনে গিয়েও দেখতে পারো। তা তোমার দেখা স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। হয় স্মৃতিসৌধ লেখো, নতুবা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। স্মৃতিসৌধ হিসাবে তোমরা তাজমহলটা করতে পারো। হ্যাঁ, মুমতাজের স্মৃতিতে শাহজাহান বানিয়েছিলেন, এর থেকে বড় স্মৃতিসৌধ ভারতবর্ষে আর নেই। তাই স্মৃতিসৌধ হিসাবে তোমরা তাজমহলটা করবে। আর জাদুঘর সম্পর্কে যদি হয়, তাহলে ভারতীয় জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতা পার্ক স্ট্রিটে আছে, এই প্রশ্নটি তোমরা করবে। দুটোর একটা করলেই কিন্তু হবে, তোমাদের দুটোই করার প্রয়োজন নেই। যে কোনো যার যেটা পছন্দ হবে সে সেটা করবে। এখন এই দুটি প্রশ্নর যে ভিডিও ক্লাস আমি এর আগে নিয়েছি, আমার এই চ্যানেলে সেটা আপলোড করা আছে। 1000 শব্দের কিভাবে সেটা লিখতে হবে তার নোটস সহ এবং তার ব্যাখ্যা সহ আমি ভারতীয় জাদুঘর এবং তাজমহলের উপরে বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও ক্লাস, পরপর দুটি ভিডিও ক্লাস আমি নিয়েছি। তার লিঙ্ক, সেই ভিডিও দুটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এই ভিডিও দুটি দেখে নেবে। যার যেটা চয়েস হবে বা পছন্দ হবে সে সেটার জন্য প্রস্তুতি নেবে। এরপরে দেখো 30 নাম্বার আর বাকি থাকছে। সেখানে 15 নম্বরের দুটি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। সেই দুটি প্রশ্নই আমি এখানে দিয়েছি, 1 আর 2। একে আছে মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। তো মুঘল যুগে যে ইসলামিক যে ঐতিহ্য, শিল্পকলা, সেটি ভারতের সাথে মিশে যায়, ভারতীয় শিল্পকলার সাথে। মানে ইঙ্গো ভারতীয় যে শিল্পকলা, তার প্রভাবটা কি, ইন্দো ইসলামিক যে শিল্পকলা, তার প্রভাবটা কি, বা সেটাকে কাকে বলে সেটাকে আলোচনা করতে হবে। তারপর বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এনাদের সময়ে কার সময় কি কি স্থাপত্য তৈরি হচ্ছে সেগুলোর একটা ধারা বিবরণী লিখতে হবে এই মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যে। এরপর দেখো 2 আছে ভারতের স্থাপত্যের উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে লেখো। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে, যেখানে পর্যটকরা বেড়াতে যায়, হ্যাঁ, তা সেই পর্যটনগুলো কিভাবে পরিচালনা করা হচ্ছে, তার ধাপগুলো কি, সেটা নিয়েই কিন্তু এখানে অ্যান্সার করতে হবে। এই 1 আর 2, এই দুটি প্রশ্ন তোমরা করলে 100% তোমরা এই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এখানে 50 নম্বরের একটাই করবে, হয় তাজমহল করবে না জাদুঘর করবে। তবে এই ক্ষেত্রে এই 30 নম্বরের যে দুটি প্রশ্ন তোমাদের এখানে দুটো করতে হচ্ছে, 15 জন 15, দুটো 15, 30, এখানে তোমাদের একটা অপশন থাকবে যে তোমরা এখানে দুটো থেকে একটা হয়তো করলে মুঘল স্থাপত্য, আর একটা যে 15 নম্বর, সেক্ষেত্রে তোমরা টিকা করতে পারো। 7.5 করে দুটি টিকা তোমাদের পরীক্ষায় আসবে। সেই দুটো টিকা অ্যাটেন্ড করলেই 15 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে দেখো, এখানে মূলত আমি 3টি টিকা দিয়েছি, আদিনা মসজিদ, প্রাচীন ভারতের মন্দিরের স্থাপত্য, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই 3টি টিকা তোমরা করলে এখান থেকে কিন্তু দুটো কমন পাবে। এছাড়াও আরো দুটো দেওয়া থাকছে, তাজমহল আর জাদুঘর। দেখো, তাজমহল জাদুঘর তোমরা এখানে হাজার ওয়ার্ডে করছো, স্মৃতিসৌধ হিসাবে তাজমহল করছো, জাদুঘর করছো ভারতীয় জাদুঘর, এগুলো আবার টিকাতেও দিতে পারে। তাই সেজন্য এই দুটো তোমরা এখানে পেয়েই যাচ্ছ। বাকি কিন্তু 3টি টিকা এখানে দেওয়া আছে, আদিনা মসজিদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য। এই 3টে টিকা করলে তোমরা এখান থেকে দুটো টিকা কমন পাবে, এবং 7.5 করে দুটো অ্যাটেন্ড করলে তোমরা 15 নম্বর হয়ে যাচ্ছে। আর উপরে মুঘল স্থাপত্যটা করলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একেবারে শর্ট সাজেশন, তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুব ভালো হবে, খুব হেল্পফুল হবে এই সাজেশনটা এবং এর উত্তরগুলি। এবার আসি এর উত্তর প্রসঙ্গে। দেখো, এই স্মৃতিসৌধ আর জাদুঘর এগুলো নিয়ে তবে বিস্তারিত আলোচনা করে 1000 ওয়ার্ডে কিভাবে লিখতে হবে তার ভিডিও ক্লাস আমি দিয়েছি। সেই জায়গা থেকে তোমরা এই দুটো ভিডিও দেখে নেবে। বাকি যে দুটি প্রশ্ন আছে, মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য আর ঐতিহাসিক পর্যটন, এবং যে 3টি টিকা, আদিনা মসজিদ, ভারতের মন্দির স্থাপত্য এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই 5টি প্রশ্নের যে উত্তর সেটি পিডিএফ আকারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা এই ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে মানে ক্লিক করলে আমার চ্যানেলে প্রবেশ করবে, টেলিগ্রাম চ্যানেলে, এবং সেখানে গিয়ে দেখবে তার পিডিএফ গুলো দেওয়া আছে এবং খুব গুণমানের সমৃদ্ধ নোটস সেখানে রাখা আছে, যেগুলোকে কালেক্ট করে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। দেখো এখানে মাত্র 3টি প্রশ্ন তোমাদের করতে হচ্ছে, সেক্ষেত্রে বিরাট প্রস্তুতি তোমাদের প্রয়োজন নেই। তোমাদের যেটুকু সময় আছে খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং ভালো তোমাদের পরীক্ষা হবে, ভালো মার্কসও পাবে। তোমাদের বাকি যে সেমিস্টার সামনে আসছে, 4th সেমিস্টার, 5th 6th সেমিস্টারগুলোতে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের প্রথমে তার সিলেবাসটা কি, তার সাজেশনটা কি, এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার যে উত্তরের ব্যাখ্যা আমি আমার এই চ্যানেলে অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে আমি কিন্তু এরকম আপলোড করব এবং বিস্তারিত ব্যাখ্যা সহ আপলোড করব, যাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং নোটসগুলো তোমরা বুঝতে পারো, প্রশ্নের মানে উত্তরটা কি হবে তার ব্যাখ্যাটাও তোমরা বুঝতে পারো, এবং নোটসগুলো মুখস্থ করতে তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি ভিডিও লেকচার ক্লাস আমি তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু নিয়মিতভাবে আমি এরকম ক্লাস তোমাদেরকে দেব। তাই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের ভীষণ ভীষণ উপকার হবে এই চ্যানেল থেকে, খুব হেল্পফুল হতে চলেছে তোমাদের এই চ্যানেলটি। আমি খুব বেশি দিন হয়নি চ্যানেলটি বানিয়েছি, এই সবে মাত্র 3 থেকে 4 মাস হচ্ছে। আমি ফার্স্ট সেম যারা আছে তাদেরকে পড়ানো স্টার্ট করেছি সবে। এরপর তোমাদের এই যে নতুন সেমিস্টারে তোমরা উঠবে তোমাদেরকেও আমি গাইড করব, সেই চিন্তাভাবনা নিয়ে আমি এগোচ্ছি। তা তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো এরকম ভিডিও বা নতুন কোনো লেকচার ক্লাসে।